প্রজাপতি ডানা ছোলো বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরিব। অনেকদিন যাবৎ হাঁটতে বের হওয়া হয় না, তাই আজকে খুব ভোরেই আমি চলে গিয়েছিলাম মাদারীপুর পার্কে। গিয়েছিলাম একদমই হেঁটে, মানে এখান থেকে ইটের পোল পর্যন্ত আমরা হেঁটে গিয়েছি ভিতর দিয়ে। এরপরে রিক্সায় করে গিয়েছিলাম লেক পার্কে। এইখানে মেন ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? গোলাবাড়ির মসজিদের ভিতর দিয়ে আমরা হেঁটে গিয়েছি। এই রোডটা আমি অনেক আগে গিয়েছি, যার জন্য আমি প্রায় জায়গায় চিনতে পারিনি। জন্য দেখা যায় আমি যাকে দেখেছি তাকে জিজ্ঞাসা করেছি যে ইটের পোলের রোড কোদিকে যাব, ব্রিজে উঠবো কোদিক দিয়ে, এরকম জিজ্ঞাসা করতে করতে তারপরে গিয়েছি। বেড়িবাঁধের পাশ দিয়ে পুলিশ ফাঁড়ির সাইড দিয়ে তারপরে আমরা গিয়েছি। এই জায়গাগুলোকে কি বলে আমি সঠিকভাবে বলতে পারবো না, বাট আমার কাছে এই জায়গাগুলো অনেক ভালো লেগেছে, আবার ভয়ও লেগেছে। যে একদম নিরিবিলি জায়গা, কোনো মানুষ নেই, জনমানবহীন জায়গা, খুবই ভয়ানক। আর এই জায়গাটা বেশি ভয়ানক ছিল, বিশেষ করে ওই যে একটা ঘরটা, মানে এই যে ঘরটা না, মানে গোডাউন টাইপের এই ঘরটা, আমি মানে বলি যে এখানে মনে হয় ভূতের বসবাস, মানে খুবই ভয়ানক ছিল জায়গাটা। আমি আর আমার ফ্রেন্ড কিছু দূর যাওয়ার পরে ভো দৌড় মেরে একদম পুলিশ ফাঁড়ির সামনে চলে গিয়েছি। আসলে এই রোডটা দিয়ে ইটের পোল যায় না, ওই সাইডে আরেকটা রোড আছে, সেই রোডটা বাদ দিয়ে আমি ভিতর দিয়ে ঢুকে এসেছি বলে বেশি দূর হয়ে গিয়েছিল, তার জন্য আমার পায়ে একদম ফোস্কা পড়ে গিয়েছে, কি আর করার। আর এই যে হচ্ছে ইটের পোল পুলিশ ফাঁড়ি, এই যে ভিতরে এটা পুলিশ ফাঁড়ি, আর সামনে হচ্ছে গেট। এরপর আসার পরে আমার তো হাঁটতেই মন চায় না, আমার ফ্রেন্ড তো অনেক রিকোয়েস্ট করেছি চল গাড়িতে উঠি গাড়িতে উঠি, বাট ও উঠবে না। তারপরেও কিছু দূর হেঁটে তারপরে আমরা গাড়িতে উঠে লেক পার্কে চলে এসেছি। অনেকেই হয়তো বা জিজ্ঞাসা করবেন যে হাতে মেহেদি দিয়ে লেক পার্কে আসা লাগে, না ভাই তেমন কিছু না। আসল কথা গতকাল রাতে যখন হাতে মেহেদি দিয়েছি তখনই আমার ফ্রেন্ড বলেছে যে এই মেহেদি মাদারপুর গিয়ে ধুবি লেকের পানি। ওর অনেক ইচ্ছে যে লেকের পানিতে আমি মেহেদির হাত ধোবো অ্যান্ড ও ভিডিও করবে, আর আমরা লেক পার্কে এসে চা আর পোড়া রুটি খাবো। ভোরেই এসেছি আর এসে দেখি এত সুন্দর একটা পরিবেশ, বাচ্চাদের গোসল করা। বিশ্বাস করুন এত গরম, মনে চেয়েছিল আমিও নেমে যাই করার। এখানে তো আর গোসল করে মেয়ে মানুষ চরমুড়িয়া পর্যন্ত আসা যায় না, তাই আর গোসল করা হলো না। পরে আমরা চা আর রুটি খেতে গিয়েছি। চাটা অনেক সুস্বাদু ছিল, আমরা দুই বান্ধবী মন ভরে খেয়েছি। একটাই আমরা দুজনেই চা লাভার, আমরা চা কফি খুবই লাইক করি। যে কোনো জায়গায় গেলে আমরা ফার্স্ট টাইম চাটাই অফার করে সবাই, আমরা চাটাই খাই। যত ব্যস্ততা থাক চা মিস দেওয়া যাবে না। বাসায় তো চলে এসেছে, বাসায় আসার পরে আমি ঘুম। দুপুরবেলা আবার আমার ভাই বউ আমাদের জন্য এই চা জাল দিয়েছে, আমি আমার ভাই বউ আর আমাদের পুচকুসোনা মিলে চা আর রুটি খেয়েছি। খাওয়ার বেশ কিছুক্ষণ পরেই আমার ছোট ভাই তাল নিয়ে আসে, পানি তাল। এই তালটা মানে আমি অনেক ভিডিও দেখেছি, আমার পানি তালটা খুবই পছন্দ। তারপরে আর কি করে ভাবলাম যে যেহেতু ঘরে কোল্ড ড্রিঙ্কস আসে, তো তাল দিয়ে সুন্দর একটা ড্রিঙ্কস বানানো যায়, এই জন্য তাল দিয়ে মোজো আর হচ্ছে 7 আপ দিয়ে আমি এই কোল্ড ড্রিঙ্কসটা বানিয়েছি। বিশ্বাস করবেন না আমার কাছে এত ভালো লেগেছে। আর ভাইয়ের বউ তো খায় না, ও খায় নাই, বলছে আপু এমনিতেই ভালো, বাট এইভাবে আমি খাবো না। যাই হোক আমি খেয়েছি আর আমার ভাইনা খেয়েছে। বিশ্বাস করবেন আপনারা ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ লেগেছে। আমি তো পুরা ফ্যান হয়ে গেছি এই তালের এই কোল্ড ড্রিঙ্কসটাকে, মানে 2 পদের 7 আপ দিয়ে এই তালের কোল্ড ড্রিঙ্কসটা। ড্রিঙ্কস খাওয়ার মাঝে আমার একটা চাচাতো ভাই, সে হচ্ছে কাজের ভাত নিয়ে এসেছে আমার জন্য। সত্যি অবাক হয়ে গিয়েছে যে যে মানুষ কাজের ভাতের বিজনেস করে, মানে খাবারের বিজনেস করে, তার বাসায় কাজের ভাত। আর বিশ্বাস করবেন না প্রত্যেকটা ভর্তা এত সুস্বাদু হয়েছিল। তো মাছ ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা ছিল, মানে আমি যে এরকম প্যাকেজ সেল করে থাকি সেম টু সেম প্যাকেজই এসেছে। মানে আমি টোটালি শক, এত সুন্দর প্যাকেজ। হোক আজকে সারাদিন কি করলাম কি খেলাম সবকিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই ভয়েসটা আমি এতদিন ক্যাপকাট দিয়ে ভয়েস এডিট করতাম, বাট এবার হচ্ছে মাইক্রোফোন দিয়ে করেছি, যার জন্য ভয়েসটা কেমন যেন শোনাচ্ছে। আমার কাছে এই ভয়েসটা ভালো লাগছে না, কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।